হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো নতুন দুটি টিপস একসাথে নিয়ে আজ হাজির হলাম। আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ভিডিও স্কিপ করা যাবে না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলের সাথে যুক্ত নয়, অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয় অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। অল নোটিফিকেশনটি বাজিয়ে রেখে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে বা নিত্য নতুন রেসিপি পেতে আপনার হেল্পে আসবে। তো আজ আমি শেয়ার করব পাকা আম কীভাবে সারা বছর সংরক্ষণ করে তারপর খাওয়া যায়। দুটো টিপস একসাথে শেয়ার করব। তো এখানে বেশ অনেকগুলো আম, প্রায় 10 কেজি আম আমি নিয়েছি। দুই ভাগে আমি প্রসেসিং করব। তো এই যে প্রথম কিছু আম আমি ধুয়ে নিব ভালোভাবে, যদিও এগুলো একদম ফ্রেশ আম, অরিজিনাল গাছ পাকা আম, রূপালি আম। আমের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার আমরুপালি। তো যেহেতু সিজন চলে যাচ্ছে, 12 মাস তো আর পাবো না, সেহেতু আমি এগুলো কিছু ফ্রোজেন করব দুই ভাগে, সেটাই আর শেয়ার করছি। তো এখানে আমি দুই ভাগে আম নিয়ে আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ফ্রেশ করে নিচ্ছি ডলে ডলে হাত দিয়ে। তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। যারা আম লাভার, যদিও আমি আম লাভার, সেজন্য আমের প্রতি আমার খুব খুব নেশা বলতে পারেন আমের সিজনে। কারণ আম হলে আমার আর ভাত লাগে না আমের সিজনে। সকালে আম, দুপুরে আম, রাতে আম, সন্ধ্যায় আম, মানে কিছুক্ষণ পর পর মনে হয় যে আমি আম খেতে পারবো। আমার এত এত আম পছন্দ। ফলের মধ্যে যদি ফলটাকে জাতীয় ফল দিত তাহলে আমি বেশি খুশি হতাম, যদিও বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তো দেখুন এইভাবে এইদিকে আমার দুই ভাগে আমগুলো আমি ধুয়ে একদম ফ্রেশ করে আমি পানি ছাড়িয়ে নিব। আর এভাবে ফ্রোজেন করলে আপনি সব সময় খেতে পারবেন, প্রায় 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ করবেন, স্কিপ করবেন না, তাহলে আপনিও দুটো টিপস ফলো করে আপনিও রাখতে পারবেন। তো এখানে আমি দুই ভাগে আম নিয়েছি, এগুলো আমি এখন প্রসেসিং দেখাচ্ছি। এই যে প্রথম প্রসেসিং হচ্ছে আমগুলো একদম পানি শুকিয়ে গিয়েছে, আমি এভাবে প্রত্যেকটা কাগজে মুড়িয়ে নিব। এটা আপনি টিস্যু পেপার না দিয়ে এই যে সাদা কাগজ অথবা পত্রিকা, একদম ফ্রেশ নতুন পত্রিকা, ধুলাবালি ছাড়া, সেটাতেও এভাবে আপনি কাগজে মুড়িয়ে আমের গায়ে থেকে পানি ছাড়িয়ে, মানে আমগুলো একবার শুকনো শুকনো আছে, এভাবে করে তারপর একটা একটা আম করে এভাবে আপনি কাগজে রাখতে পারেন। একদম ফ্রেশ নতুন কাগজ আমার এগুলো, বাজার থেকে যে দিস্তা কাগজ আনে সেই দিস্তা কাগজে একটা কাগজে আমি একটা একটা আম করে রেখেছি। এতে হবে কি, ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আর পানিতে রাখা লাগবে না, কারণ বরফটা এটাতেই থাকবে। আর কিছুক্ষণ পরে এটার বরফ একদম ছুটে যাবে আর সাথে সাথেই খাওয়া যাবে। তো এভাবে প্রত্যেকটা আমি এই কাগজ মুড়ে মুড়ে রাখছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। আর এভাবে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, যেহেতু সারা বছর আম থাকে না। আর যারা আম লাভার তারাই মূলত আম এভাবে সংরক্ষণ করে রাখে। আমার বাসায় যদিও সবচেয়ে বেশি পছন্দ করি আমি আম, আমার বাসার লোকজন আর তেমন পছন্দ করে না, আমি ভীষণ পছন্দ করি। তাই আমি ভাবলাম 2-3 ভাবে আমি ফ্রোজেন করে রাখি, তাই আমি 2-3 ভাবে একসাথে ফ্রোজেন করে রাখছি। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আম এইভাবে আমি মাঝখানে রেখে চারপাশের কাগজটা দিয়ে ভালোভাবে বটে নেব। আর আমার ভিডিও বা ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা কিভাবে আমরা সংরক্ষণ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে প্রত্যেকটা আম এভাবে বটে বটে নিচ্ছি আর এক সাইডে রাখছি, দেখতে পাচ্ছেন। আবার কিছু আমি রেখেছি একদম সিলে, বালকা সিলে, আর কিছু আম আমি রেখেছি 4 পিস করে। যদিও আমি প্রথম ধাপেরটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, এখন দুটো ধাপ একসঙ্গে আবার শেয়ার করব। আশা করি দেখলে আপনারা উপকৃত হবেন। তো এইভাবে প্রত্যেকটা আম আমার একদম শুকিয়ে গিয়েছে, আগে গায়ের পানিগুলো শুকিয়ে নিয়েছি, কারণ আমি ধুয়ে বেশ অনেকক্ষণ রেখেছি।
চালনিতে যেন গায়ের পানিটা শুকিয়ে যায়, আর এইভাবে কাগজে মুড়িয়ে যে আমি ভালোভাবে রাখতে পারি। তো এইভাবে আমি প্রত্যেকটা আম রেখেছি। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন। তো প্রত্যেকটা আমি এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কাগজ দিয়ে আমি এভাবেই আমগুলো আমি সংরক্ষণ করব। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো এরপরে এটা আমি এভাবে কাগজে মুড়িয়ে তারপর বড় একটা পলিতে রাখবো। আর কিছু আম আমি বক্সে রেখেছি, আর কিছু আম আমি এভাবে রাখছি। প্রায় আমি 15 থেকে 20 কেজি আম এবার আমি সংরক্ষণ করতেছি, কারণ সব সিজনেই খাওয়া যায় আম, জুস বানিয়ে, বা অনেকে ভাত দিয়ে খায়, অনেকে মুড়ি দিয়ে খায়, অনেকে রুটি দিয়ে খায়। তাই আমার যখন ইচ্ছা হলো আমি ফ্রিজ থেকে বের করে আমি খেতে পারলাম, তাই এভাবে সংরক্ষণ করা। তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো আমার কাগজে মোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি শক্ত একটা ফলিতে একটা একটা করে সবগুলো রাখছি, কারণ এগুলো ফলিতেই রাখতে হবে। আর এইভাবে রাখলে তো এমনিতেই বরফে কাগজটা একদম ভিজে যাবে, তাই এভাবে মুড়িয়ে রেখে তারপর হচ্ছে আমি পলিতে করে রাখবো। আর এই পলিটাই আমি এখন ডিপে রেখে দিব একসাথে একদম। এই পলিটা গিট্টু দিয়ে তারপর রেখে দিব, এমনিতে রাখা যাবে না। আর যখন তখন আমার ইচ্ছা হলেই আমি খেতে পারবো। তো আপনারাও চাইলেও এই টিপসটা অবশ্যই অবশ্যই ফলো করতে পারেন। আপনারা যারা এখনও জানেন না যে আম কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে করবেন, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য। তো এই যে সবগুলো আমি রেখে দিয়েছি, রেখে দিয়ে এবার আমি সুন্দরভাবে এই ফলিটা দুটো গিট্টু দিয়ে তারপর রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনিও সংরক্ষণ করতে পারেন। তো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। সবাইকে আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজ আমি নতুন একটা টিপস নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বছর জুড়ে কীভাবে পাকা আম সংরক্ষণ করা যায়, সেই টিপস নিয়ে আজ আমি আপনার মাঝে হাজির হয়েছি, আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন এবং স্কিপ করা যাবে না। যদি আপনি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো এখানে সর্বপ্রথমে আমি বেশ অনেকগুলো আম নিয়েছি। এখানে আমার বাসায় প্রায় 15 কেজি আম এনেছে। তো আমি সবগুলো একই প্রসেসিংয়ে করিনি, তিন টিপসে করেছি। তো প্রথম ধাপটা আমি শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে, তারপরে ধাপগুলো অন্য কোনো দিন ভিডিওতে শেয়ার করবো। তো আমি এখানে কিছু আম নিয়েছি, এটাতে হয় না, তাই আমি বড় একটা স্টাইলের বোলের ভিতরে আম নিয়েছি। আমগুলো আমি 2-3 বারে আমগুলো ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিয়েছি, যেহেতু আমগুলো অনেক সুদূর থেকে এসেছে, তাই আমগুলো ভালোভাবে ধুতে হবে। যদিও একদম ফ্রেশ আম, অরিজিনাল ফরমালিন মুক্ত একদম অরিজিনাল আম, তো সেহেতু এগুলো আমার তারপর আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখানে আমি মাত্র একবার দেখালাম। তো আম কম বেশ সবারই পছন্দ, আমার তো ভীষণ ভীষণ পছন্দ। আমের ভিতরে যে কোনো ফলের মধ্যে সবচেয়ে বেশি ফল পছন্দ হচ্ছে আম। আর আম লাভার আমি, সকালে আম বিকালে আম ভীষণ পছন্দ। মূল কথা আমার আম ভীষণ পছন্দ হয়। আমি ভাবলাম একটু প্রসেসিং করে রাখি, ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যেন আমি সারা বছর রেখে খেতে পারি। তারপরে এই যে দেখুন আরেকটা বলেও সেমভাবে নিয়েছি, বেশ অনেকগুলো আম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আম্রপালি। তো আমি দুইভাবে আমগুলি নিয়ে, একটা হচ্ছে এই যে এই জালিতে রাখছি, আরেকগুলি হচ্ছে একটা বলে রেখেছি। এই জালিতে রাখার কারণ হচ্ছে পানিটা ভালোভাবে ঝরে যাবে, আর যদি জালিতে না রাখি তাহলে পানিগুলো ভালোভাবে ঝরবে না। যারা যারা এখন আমার চ্যানেলের সাথে যুক্ত নাই, অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি এবং টিপস সহজে পেয়ে যান। তো এখানে আমি প্রথম কিছু আম কেটে নিব, কেটে মুখটা কেটে 4 ফালি করে নিব, কারণ আমি আটিটা আমি নিব না, আটি তো সংরক্ষণ করা যায় না, তাই আমি আটিটা নিব না। আমি 2-5টা এভাবে কেটে আমগুলোকে 4 পিস করে নিব। তো সব আমি যে কটা আমি প্রসেসিং করবো সবগুলোকে আমি এভাবে 4 পিস করে করে রাখবো। আর কাদের কাদের আম পছন্দ অবশ্যই জানাবেন। মূলত আমরা 5 থেকে 6 মাস ফ্রোজেন ছাড়াই বাংলাদেশে পাওয়া যায়, আর ফ্রোজেন করে রাখলে তো আপনি 1 বছর পুরো রাখতে পারবেন। তো আম কম বেশ সবারই পছন্দ, 95% মানুষের আম পছন্দ। আম লাভার কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই আম মুড়ি দিয়ে ভালো লাগে, আম জুস ভালো লাগে, আম রুটি দিয়ে ভালো লাগে। কে কে আম রুটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি প্রত্যেকগুলো আম কেটে বেশ একবারটি কেটে তারপর আমি সংরক্ষণ করেছি। আর সকালবেলা আম থাকলে তো আমার একদম নিশ্চিন্ত। আম হলে আমার আর অন্য কোনো নাস্তা লাগে না, সকালে বলেন সন্ধ্যায় বলেন, মানে রাতে যদি আপনি খাবারের পরিবর্তে আমাকে কেউ আম দেয়, আমি আম ভীষণ ভীষণ পছন্দ করি। তো এই যে দেখুন প্রায় একবারটি আম এখানে এই যে রেডি। এবার আমি কীভাবে প্রসেসিং করছি আশা করি স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো এখানে পুরো একবারটি আম হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি বড় একটা বক্স নিয়েছি। মূলত এইভাবে যে আমি এই প্রসেসিংটা যেভাবে রাখছি, এটা মূলত একটা বক্সে রাখা যায়, বক্সে রাখলে সুবিধা হয়। তারপরে কিচেন টিস্যু আমি নিয়েছি, কিচেন টিস্যু নিয়ে আমি এখানে ভালোভাবে সুন্দরভাবে একবার সেট করে নিয়েছি টিস্যুটাকে। তারপর কিছু চিনি একটু ছিটিয়ে নিব, কারণ চিনিটা দিলে আমরা ভালো থাকে, একটার সাথে আরেকটা ভালোভাবে লাগে না।
তারপর এই যে প্রথম লেয়ার আমি এক এক করে ভালোভাবে বিছিয়ে নিব। আর বেশি চাপাচাপি করে রাখা যাবে না, বেশি চাপাচাপি করে আমি রাখবো না, যেহেতু বক্সটা অনেক বড়, তাই আমার এটা 3 ধাপে রাখা যাবে। তো আশা করি আপনারা ওইভাবে প্রসেসিং করে এই টিপসটা যদি অবশ্যই ফলো করতে পারেন, আপনারা ওইভাবে রাখতে পারবেন। একদম পুরো অরিজিনাল যে আম বার্মার যেভাবে বা আমের সিজনে আম যেভাবে খান, যেই স্বাদটা পাবেন, ঠিক ফ্রোজেনে রেখে যদি বের করে আপনি খান, সেম স্বাদটা পাবেন আপনি যদি এভাবে এই টিপসটা ফলো করে যদি আম সংরক্ষণ করেন। আমের জেলি বলেন বা আম সত্ত্ব বলেন, মানে সব কিছু আমার এত এত প্রিয়। মূল কথা আম, যদি কেউ আম জাতীয় ফল দিত আমি অনেক খুশি হতাম। বাংলাদেশের জাতীয় ফল দিয়েছে কাঁঠাল। আমি শুধু একটাই প্রশ্ন বারবার নিজের মনে, আমটাকে কেন জাতীয় ফল দিল না? তো দেখুন এই যে প্রথম লেয়ার আমার রাখা হয়ে গিয়েছে, এর উপরে আমি এবার পাতলা একটা ফলি দিব, একদম ফ্রেশ একটা ফলি, এটা দিয়ে দিব প্রথম ধাপে, একদম আলতোভাবে দিব। দিয়ে এখানে আমি আবারও কিছু চিনি ছিটিয়ে এর উপরে আমি আবারও রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে কারা কারা সংরক্ষণ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে বা কারা এইভাবে সংরক্ষণ করেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। তারপর দেখুন এই যে দ্বিতীয় লেয়ারও আমি এভাবে রাখছি সেমভাবে। দ্বিতীয় লেয়ারও সেমভাবে রেখে এখানে আমি দিয়ে দিব আবার পলি। দেখতে পাচ্ছেন একটু আলগা আলগাভাবে রাখতে হবে, বেশি চাপাচাপি করে রাখা যাবে না, যেহেতু পরে এটা একদম ফ্রোজেন হয়ে যাবে। একদম ডিপে রাখতে হবে, এটা নর্মালি কোনো রাখা যাবে না, মূলত আমগুলো ডিপে রাখতে হবে। আবার ভাববেন না যেটা নর্মাল ফ্রিজে রাখবো, এটা ডিপে রেখে দিব। যখন আম খেতে মন চাইবে তখন এটা বের করে খাবো বা জুস করতে পারবো, সব রকমের খেতে পারবো। তাই এটা আমি সিল্কা সহ এইভাবে রেখেছি। আর কিছু রেখেছি পুরো আস্ত, কিছু রেখেছি আবার সিল্কা ফেলে। আমি 3 ভাবে আমটাকে সংরক্ষণ করেছি। তো আমি একটা ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখুন দ্বিতীয় ধাপে রাখার পর আবার আমি এখানে পলি দিয়ে দিচ্ছি। পলি দিয়ে এবার আমি আবারও এখানে দ্বিতীয় যে কয়টুকু আম আছে সেগুলো এখানে আবার দিয়ে দেবো। তো ভালোভাবে আমি একটু দ্বিতীয় লেয়ারটা ভালোভাবে দিয়ে পলিটাকে ঠিকঠাক করে চেপে দিচ্ছি। আর বেশি চেপে রাখা যাবে না, একদম আলতো হাতে পলিটা লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি আরেকটা পলি দিয়ে দিলাম, আরেকটা পলি দিয়ে এখানে বাকি আমগুলো রাখবো। তো আমার ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্ট রাখার চেষ্টা করবেন। আপনাদের একটা কমেন্ট আমি অনেক অনেক উৎসাহ পাই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য, বা আমি পরবর্তী ভিডিও দিতে আমি খুব খুব খুশি হই। তারপর দেখুন এই যে থার্ড লেয়ারে আম রাখা শেষ, এবার আমি আরেকটা পলি দিয়ে দিব, দেখাচ্ছি। আরেকটা পলি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে আমার প্রথম ধাপ আমি সংরক্ষণ করলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সব জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।